স্টেটফাস্ট কুরিয়ার বাংলাদেশে অন্যতম কুরিয়ার সার্ভিস। মাত্র কয়েক ঘন্টায় আপনার বাসায় থেকে যে কোনো প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন মাত্র 3 থেকে 4টা স্টেপ ফলো করে। অ্যাকাউন্ট ক্রিয়েট, পিক আপ রিকোয়েস্ট, ডেলিভারি ম্যান আপনার বাসায় আসবে, প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, 2-1 দিন ওয়েট করবেন, ব্যাস। স্টেটফাস্ট কুরিয়ার আমি ব্যবহার করতেছি বিগত 3 থেকে 4 মাস ধরে, শুধুমাত্র আমার চ্যানেলের এই কাজের জন্য। আমি মাঝে মাঝে কিছু প্রোডাক্ট আসে রিভিউর জন্য, সেগুলো আপনাদের কাছে বিক্রি করি। এই সূত্রে আমি স্টেটফাস্ট কুরিয়ার ক্রিয়েট করছি। তবে এর আগে আমি সুন্দরবন যে কুরিয়ার আছে ওইখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আনাইতাম। ওইটাই প্যারা হচ্ছে কি, সুন্দরবন কুরিয়ারে আমার নতুল্লাবাদ যাইতে হবে বরিশালে। আমার বাড়ি থেকে যাইতে প্রায় লাগবে আধা ঘন্টা, আসতে লাগে আধা ঘন্টা। হিউজ পরিমাণে একটা সময় চলে যায় ওইখানে। আর তাছাড়া হোম ডেলিভারি সুন্দরবনে এরকম অপশন আছে কিনা, থাকলে আমি জানি না। আর যদি আমি প্রোডাক্ট কোনোটা পাঠাইতেও যাই সেক্ষেত্রে আমার কুরিয়ারে যাইতে হইবে, প্রোডাক্ট আনতে গেলে কুরিয়ারে যাইতে হইবে। এখানে আমার হিউজ পরিমাণে একটা সময় চলে যায়। এরপরে এটা পেরা, গাড়ি বেড়া, রোদ্দুর মধ্যে সবসময় যাওয়া হয় না। সুন্দরবনের এই সমস্যার সমাধানের জন্যই স্টেটফাস্ট কুরিয়ার। তো এই কুরিয়ারটা আমি এতদিন ব্যবহার করতেছি, এখানে প্রোডাক্ট পাঠাই। আমি অনেক শর্ট ভিডিও আপলোড করছি। সো আপনারা কীভাবে এখানে প্রোডাক্ট পাঠাতে পারবেন, আর ঠিকঠাকভাবে পাঠাইতে হবে, নাইলে কিন্তু ধরা খাইতে পারেন। আমি কয়েকদিন আগে একটা প্রোডাক্ট পাঠাইছিলাম, ওই যে ফোন, ওইটা নিয়ে প্রচুর একটা ঝামেলায় পড়ছিলাম। প্রোডাক্ট পাঠাইছি ঢাকায়, চলে গেছে কুমিল্লা, পেরাই পড়ে গেছি ছোট্ট একটা ভুলের কারণে। ওটা আপনাদেরকে জানাবো ছোট্ট করে। ওকে, স্টেটফাস্ট কুরিয়ারে মাল পাঠাতে হলে সর্বপ্রথম আপনারা অ্যাপস নামাইতে হইবে। প্লে স্টোরে পাইবেন স্টেটফাস্ট মার্চেন্ট। এই নামানোর পরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার ক্ষেত্রে 2-3টে অপশন আছে, একটা হচ্ছে গিয়ে বিজনেস, একটা হচ্ছে গিয়ে পার্সোনাল। যারা আর কি আমার মতো পাঠাইবেন, যেমন আমি শুধুমাত্র এখন পর্যন্ত 15 থেকে 20টা প্রোডাক্ট পাঠাচ্ছি 3 থেকে 4 মাসে। পার্সোনাল ইউজের জন্যই ব্যবহার হয়, খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট আমি পাঠাই, তাই পার্সোনাল অ্যাকাউন্ট খোলার সাজেশন থাকবে। অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার নেম, জাস্ট এই 2 থেকে 3টে অপশন লাগবে, এর চেয়ে বেশি কিছু করার নেই। এরপরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার জন্য আপনার একটা কল আসতে পারে যে আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলছেন। এর পরবর্তী একটা ভেরিফিকেশন চলে আসবে। ভেরিফিকেশন আসলে এরকম একটা ব্লু টিক চলে আসবে, যেমন আমার আইডি। আর হচ্ছে কি ব্লু টিক, মানে আমি এখন থেকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো। তো প্রথম কাজ শেষ আমার স্টেটফাস্ট কুরিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর পরবর্তী কাজটা হচ্ছে, আমি যদি কোনো একটা প্রোডাক্ট পাঠাই, লাইক এইটা হচ্ছে কি একটা মাইক্রোফোন, এইটা আমি মনে করেন প্রোডাক্টটা পাঠাবো স্টেটফাস্ট কুরিয়ারে, সেক্ষেত্রে আমার কী কাজ করতে হবে। আমি মূলত যে কাজটা করি সেইটা হচ্ছে গিয়ে পিক অ্যান্ড ড্রপ। এইটাতে যখন আমি ক্লিক করি, প্রথমে এখানে একটা লোকেশন চলে আসে, খুলনা বাজার, রানীতলা, বরিশাল। মানে এই যেতে হচ্ছে কি আমার বাড়ির অ্যাড্রেস, এইখান থেকে প্রোডাক্টটা পিক আপ করবে, মানে আমার বাসায় থেকে ডেলিভারি ম্যান নিতে আসবে। সো আপনারা করবেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, মানে আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন, আপনার ডিস্ট্রিক্ট এবং সিটি, মানে আপনার বাসারটা দিবেন। আর এইখান থেকেও দিতে পারেন। আর পিক অ্যান্ড ড্রপ হচ্ছে আপনি যেখান থেকে প্রোডাক্টটা আপনার বাসা থেকে নিয়ে একেবারে ডিরেক্ট ডেলিভারি দিয়ে দেবে। আর অ্যাড পার্সেল হচ্ছে গিয়ে আপনি যদি প্রোডাক্ট ওই কুরিয়ারে দিয়ে আসেন তখন এইটা অ্যাড পার্সেল দিতে পারবেন। আর পিক আপ রিকোয়েস্ট এইটা সবচেয়ে ভালো। আপনারা এখান থেকে পিক আপ রিকোয়েস্ট দেবেন, যেমন এই মাইক্রোফোনে যদি পাঠাতে চান সেক্ষেত্রে লোকেশন দিবেন, এস্টিমেট পার্সেল এবং নোট শুধুমাত্র দিয়ে দেবেন, প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যাবে আপনার বাসা থেকে। আর আমি এই পিক অ্যান্ড ড্রপটা সবচেয়ে বেশি ব্যবহার করি। এরপরে এইটা সিলেক্ট করলাম, ধরেন আমার লোকেশন, এখন এখান থেকে ভাই নিতে আসবে। কন্ট্যাক্ট নাম্বার, এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেবো, যার কাছে প্রোডাক্ট পাঠাবো তার নাম, তার অ্যাড্রেসও দেবো তার। এখান থেকে ডিস্ট্রিক্ট এবং সিটি সিলেক্ট করতে হবে। আর এখানে হচ্ছে কি অ্যামাউন্ট, প্রোডাক্ট কয় টাকার। আর এখান থেকে হচ্ছে কি ওয়েটটা মাস দিতে হবে না, তাই এখান থেকে কোনো কাজই হবে না। পরবর্তীতে সাবমিট করে দেওয়ার পরে আপনার অপশন চলে আসবে, এই যে এইখানেই আছে, এই যে পার্সেল দেখেন অ্যাপসের নিচে, পার্সেলে ক্লিক করবেন। আর এখান থেকে পেন্ডিং পার্সেল দেখাইবে। যখন এখান থেকে রিকোয়েস্ট দেখেন সর্বপ্রথম, তখন দেখাইবে ইন রিভিউ পার্সেল। পরবর্তীতে কয়েক ঘন্টার পর পেন্ডিংয়ে চলে যাবে। যেমন পেন্ডিং যদি আমি আসি, আমি গত 2 দিন আগে একটা মাল পাঠাইছি, আর এটা ওয়েট প্রায় অলমোস্ট 0.9 কেজি। 1 কেজির উপরে 20 টাকা করে বাড়তে থাকবে। আমি যখন সর্বপ্রথমে পিক আপ পাঠাইছি তখন দেখেন পিক আপ হাফ চেঞ্জ হয়েছে। এরপরে পিক আপ রাইডের, মানে বিকেল 3টার দিকে রাইডের আসান হয়েছে যে উনি আমার প্রোডাক্ট নেবে। এরপরে রাত সন্ধ্যা 7টার থেকে 7টা 16তে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেছে অফিসে। এরপরে 8টা 9 প্রোডাক্ট মার্ক হয়েছে যে এইটা এখন পাঠানোর জন্য রেডি হবে। দেন বরিশাল থেকে এরপরে ফুলফিলমেন্টে ওয়্যারহাউসে পাঠানো হয়েছে 9টা 25-এ। দেন ফুলফিলমেন্ট অফিসে রিসিভ হয়েছে 3টা 20-এ, এবং 3টা 40-এ ফুলফিলমেন্ট থেকে সিরাজগঞ্জে শিফট হয়েছে 3টা 40-এ। আর আমি যাকে পাঠাইছি তার নাম, লোকেশন এইখানে দেখায়, আর ডেলিভারি চার্জটা কিন্তু এইখানে। ওকে, এখন সময় অলমোস্ট 12টার মতো। আর পিক আপ সাধারণত নেয় গিয়ে আপনার 3টা 4টা 5টা বিকেলের দিকে পিক আপ থাকে, 3টার পরে মূলত। আর সারাদিন সকালবেলা পিক আপ নেয় না, এই টাইমে ডেলিভারি মানে শুধুমাত্র ডেলিভারি দিয়ে থাকে।
আর এখন আমার প্রজেক্টটা হচ্ছে গিয়ে শুধুমাত্র প্যাকেজিংয়ের ক্ষেত্রে বেশি একটা গুরুত্বপূর্ণ একটা, কারণ স্টেটফাস্টে আপনার নিজেই শুধুমাত্র প্যাকেজিং করতে হবে। আর আপনি যদি যাদের অফিসে যান, অফিস যাওয়ার পরে প্যাকেজিং করেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা কস্ট ক্যারি করতে হবে। আর প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই প্রোডাক্টগুলো অনেক দূরে যাইবে। আর আমার কাছে একটা বক্স আছে, এইটা ছিল স্টারটেক থেকে আনা। এইটাতে টিপি লিঙ্কের একটা রাউটার আনছিলাম, সম্ভবত মার্কিউসিসের। তো ওইটার ভিতরে এই কিউডিটা ঢুকাই দেবো এখন। এই ছিল কিউডির চার্জারটা আমার ব্যবহার করা হয় নাই, এটা এখানেই রাখা আছে এখন প্যাকেজিংয়ে। এটা হচ্ছে গিয়ে কেবল। ওকে, প্যাকেজিং হয়ে গেছে। তবে প্যাকেজিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে একটা নাম্বার, চিন নাম্বার। মানে আমি যেহেতু প্রোডাক্টটা পিক অ্যান্ড ড্রপে পাঠাইছি, সেক্ষেত্রে এই প্রোডাক্টটার একটা নাম্বার থাকবে, সিএন নাম্বার। আমি নাম্বারটা আপনাদের অ্যাপসের ভিতরে দেখিয়ে দেবো। ওই নাম্বারটা এই মাস্ট এইটার উপরে লিখে দিতে হইবে। আর আমি কিছুদিন আগে একটা প্রোডাক্ট পাঠাইছি, যেটা ওই নাম্বারটা লিখে দিই নাই। যেহেতু আমার নাম্বারটা লিখে দিই নাই, আর যখন কুরিয়ারে মাল গেছে তখন ওই আরেকজনের নাম্বারে পাঠাইছে, আরেকজনের নাম্বারে পাঠাইছে, প্রোডাক্ট চলে গেছে, পাঠাইছি ঢাকায়, গেছে কুমিল্লা। ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো নাম্বারটা এখন কলম এই জায়গা নাই, বাসা যাই অবশ্যই এটা লিখে নেব। ওকে, এখন আনুমানিক সময় মাগরিবের পর, আর আজকে পিক আপ রিকোয়েস্ট দিয়েছিলাম গতকালকে রাতে। তো আসতে লেট করছে জুম্মান ভাই, যে আর কি পিক আপটা নেবে সাধারণত বিকেলে। তবে আমাদের এরিয়াতে আজকে ডেলিভারি কম বা পিক আপ নাই, এই জন্য এদিকে ঢোকে নেয়। রিকোয়েস্ট করলাম যে ভাই একটু আইন, ডেলিভারি তাড়াতাড়ি দিতে হবে, লাইনের জন্য টাকা যাইতেছে না, এই জন্য আইটি আছে। আর আমি সামনে আগাইতে আছি। আর প্রোডাক্ট যদি একটু বেশি থাকে বা ইমার্জেন্সি থাকে তাহলে বাড়িও চলে যায়, কিন্তু বাড়ি হইতেছে না, একটু সামনের দিকে। সাধারণত আমি যে জায়গা থেকে ডেলিভারিগুলো নিয়ে থাকি। মার্কার পেন কিনবে, তো মার্কার পেন কিনে বড় করে লিখবে, মানে ভুলটা লই যায় হইয়া বড় করে সুন্দর করে লিখবে, একটা মার্কার পেন কিনবে ভালো। ওরা ছোটোখাটো মানুষ। আবার কাগজ টেপ দিয়ে লাগাও। জান, আল্লাহ হাফেজ। ওকে ভাই, প্রোডাক্ট নিয়ে চলে গেল। আর আজকে 8টা কিংবা 9টার দিকে এইটা যেখানে পাঠাবো ওইখানের উদ্দেশ্যে চলে যাবে। ওকে, আপনি যখন প্রোডাক্ট অ্যাপস থেকে এভাবে পাঠাবেন, তখন ধরেন আপনি সকাল 10টার সময় পিক আপ রিকোয়েস্ট দিলেন, 10টায় দিলে আপনার রাইডার বিকাল 3টা থেকে আর সন্ধ্যা 7টা 8টার ভিতরে চলে আসবে। 1 কেজি পর্যন্ত ডেলিভারি চার্জ 120 টাকা থেকে 130 টাকা, 1 কেজির উপরে 20 টাকা করে অ্যাড হয়ে থাকবে। আর নিজ জেলার ভিতরে খরচ শুধুমাত্র 50 টাকা করে। পিক অ্যান্ড ড্রপ যদি আপনি সিলেক্ট করেন, তাহলে সর্বনিম্ন খরচ হবে আপনার 80 টাকা করে। আর আমি যে সমস্যাটার কথা আপনাদেরকে বলবো করিয়া, সেটা হচ্ছে গিয়ে ওই যে ফোন হাতে ব্যবহার হইতেছে, রিয়েলমির একটা ফোন। তো ওই ফোনটা আমি করছি কি, ওই যে নাম্বারটা লিখে দিতে হয়, ওই নাম্বারটা লিখে দিই নাই। এই জন্য যখন হাবে পাঠাইছি, হাবে কী করছে, হাবের যে ম্যানেজার আছে উনি আর কি, আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম, ওটা চেক করে নাই, তো বলে আর একজনের 3 নাম্বার লিখে দিতেছে। তো ওই 3 নাম্বারের যে লোকেশন আসলে, ওই নাম্বার চলে গেছে কুমিল্লা। এরপরে ঈদের আগে পাঠাইছি প্রোডাক্ট, আমার প্রায় 2 থেকে 3 দিন প্রোডাক্টের কোনো হুদিশই আসলে না যে প্রোডাক্ট কোন জায়গায় গেছে, আমি জানতেই পারিনি। ওদিকে ফোনের দাম প্রায় 20 থেকে 22 হাজার টাকা, পুরোপুরি একটা টেনশন। এর ঈদের পরবর্তী সময় গিয়ে জানতে পারলাম যে না, প্রোডাক্ট আছে এক জায়গা, ওই জায়গা রাখতে দেওয়া হয়েছে কুমিল্লার একটা হাবে। তখন গিয়ে কিছুটা শান্তি পাইলাম। এরপরে আর কি আস্তে আস্তে যাই প্রোডাক্ট আনলাম। তো স্টেট ফার্স্ট কুরিয়ারে আর কি কিছু আছে, যেমন স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ, এসি, এরকম যত হাই ভোল্টেজ প্রোডাক্টগুলো আছে বা অল্পের ভিতরে প্রোডাক্ট আছে, এইসব প্রোডাক্ট না পাঠানোই ভালো। স্টেট ফার্স্ট কুরিয়ার এগুলো সচরাচর নিতে চায় না। আপনি যদি বলেন যে এটার ভিতরে ফোন আছে, তাহলে তারা নিবে না। সেক্ষেত্রে আর কি এক্সট্রা অনেক জোরাজোরি করতে বা অন্যভাবে নিতে হবে। তো এক্ষেত্রে সুন্দরবনের কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে। আপনি যদি ফোন পাঠান, তাহলে ফোনের জন্য ওরা আলাদা একটা জায়গা নেবে, আলাদা জায়গায় ওইগুলো রাখবে। আর এবার টিভি, ল্যাপটপ, এইগুলোর জন্য আলাদা আলাদা জায়গা আছে, যাতে কোনো ক্ষতি না হয়। তো আপনি যদি একটা স্টেট ফার্স্টে পাঠান, সব যাইবে একটার ভিতরেই, এক জায়গায়, এই জন্য সমস্যাটা হয়। আর রাইডের যখন ডেলিভারি দিতে যাবে, তখন তার ওই কান্দে যে ব্যাগটা থাকবে, ওই ব্যাগটার ভিতরে আপনার ফোন থাকবে, একটা লোহার জিনিসও থাকবে, তখন কিন্তু বাড়ি বুড়ি খাইতেও পারে। এই জন্য এইসব প্রোডাক্ট স্টেট ফার্স্টে না পাঠানোই ভালো। তবে আমি যেহেতু ঠেকিয়ে যাই, সুন্দরবন কুরিয়ারটা অনেক দূরে হয়ে গেছে, এই জন্য এইটাই আমার একমাত্র ভরসা।